দেশে ঘন ঘন কম্পনকে বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন প্রায় 100 বছর পার করা প্লেটগুলো যে কোনো সময় তীব্র ঝাঁকুনির সৃষ্টি করতে পারে। এমন অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করার পরামর্শ তাদের। মাহি হাসানের রিপোর্ট। আবহাওয়া অফিসের তথ্য মতে গত ১৩ মাসে দেশে ভূমিকম্প হয়েছে ৩২ বার, যার মাঝে সবচেয়ে বড় ভূমিকম্পটি অনুভূত হয় গত বছরের ২১শে নভেম্বর। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭ আর উৎপত্তি স্থল ছিল নরসিংদী। ক্ষয়ক্ষতির পাশাপাশি এতে প্রাণহানি ঘটে ১০ জনের। ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে ভূমিকম্প অনুভূত হয়েছে ১০ বার। এর মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত। দেশে অনুভূত এসব কম্পনকে অশনি সংকেত হিসেবে দেখছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। বলছেন বারবার এমন কম্পন আশঙ্কা জাগাচ্ছে বড় ভূমিকম্পের। ৫টা জায়গা থেকে ভূমিকম্প উৎস আছে। ৩টা হচ্ছে যে প্লেট বাউন্ডারি 1 মায়ানমার বাংলাদেশ বর্ডার, আর ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আর একটা ইন্ডিয়া মায়ানমার বর্ডার। এখান থেকে 7.5 থেকে 8.5 রেক্টার স্কেলের ভূমিকম্প উৎপত্তি হবে। আর দুইটা হচ্ছে যে আমাদের সিলেটের আমাদের ডাকি ফল্ট, আর একটা হচ্ছে যে ময়মনসিংহের মধুপুর ফল্ট। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীতে ৬ তলার বেশি ভবনের সংখ্যা ৩০%। এর প্রায় বেশিরভাগই ভূমিকম্প সহনীয় নয়। আর সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামো আছে অগণিত। তাই এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন এই পরিকল্পনাবিদ। অনেক ভবন হয়েছে যেটা বিশেষ করে ২০০০ সালের পর থেকে শহর যখন সম্প্রসারিত হয়েছে তখন নরম মাটির উপর ভবনগুলো তৈরি করা হয়েছে। মাটি নরম, সেখানে একদমই ভবন বানানো হচ্ছে যেগুলো কোনো ধরনের বিএনবিসি কোড মানা হচ্ছে না। সরু রাস্তার পাশে বহুতল ভবন হয়ে গেল, তাহলে সেখানে যদি কোনো কারণে একটা ভবনও যদি ভেঙে পড়ে তাহলে রাস্তা ব্লক হয়ে গিয়ে তখন উদ্ধার কার্য চালানো একদমই আমাদের যে বাহিনী আছে যাতে তাদের ক্ষমতার বাইরে চলে যাবে। বাংলাদেশ অঞ্চলে সর্বোচ্চ ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল ৯৬ বছর আগে ১৯৩০ সালে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।